হ্যালো দর্শক, সঙ্গীতার জ্বর। দর্শক দেখো, মানুষের জ্বর আসলে খবর নেয় না। সঙ্গীতার জ্বর আসছে, দেখছো দর্শক কত লিচু আছে। দোয়া করো জানি মানুষের জ্বর প্রতি মাসে একবার করে আসে, ঠিক আছে? আর হচ্ছে যে ঘোষণা, আজকে রাতে লাইভের নাকি বন্যা বয়ে যাবে, ঠিক আছে? আজকে লাইভ ডে। দর্শক জাস্ট এমনি আসলাম লাইভে, আজকে কোনো কারণ নেই, কারণের দরকারও নাই, জাস্ট জানাতে আসলাম যে আজকে অনেকেই লাইভে আসবে, ঠিক আছে? আজকে বিপদের ঘনঘটা চলতেছে, কার যে কি হয়। আজকে সবাই সবার মুখোশ খুলে দিবে, কে কার মুখোশ খুলে দেবে জানতে রাত 8টা থেকে তৈরি থাকুন। তো আপনারা ভালোই আছেন না? বাইরে অনেক গরম, ওটাই জানাতে আসলাম যে আজকে হচ্ছে লাইভ ডে, সবাই লাইভে আসবে এবং ওটাই। সঙ্গীতার জ্বর আসছে, মানুষের জ্বর আসলে কত লিচু, তারপর হচ্ছে যে আম জাম, কত ফল আজকে আমার বাসায়, কিন্তু আমার 3 দিন জ্বর গেল, কেউ আমার খবর নিল না। ওম্মে তালহা লাগছে, সানি ভাইয়ের মুখোশ খুলেছেন, খুব বেশি খুশি হয়েছে ভাই। এখানে মুখোশের কিছু নাই, কথা হচ্ছে যে দেখেন, আমার যেটা কথা হচ্ছে যে আমার সাথে একটা প্রতারণা করছে, আমার সাথে একটা জালিয়াতি করছে। এখানে কোথায় মিথ্যা মামলা বলেন? এখন যদি কেউ যদি বলে আমার মিথ্যা মামলার জন্য কাউকে ধরতে পারতেছে না, এটা আসলে লজ্জাজনক। কারণ হচ্ছে আমার সাথে ভাই বিয়ে একটা পবিত্র বন্ধন, বিয়ে হচ্ছে যে মানুষের জীবনে, এটা তো আল্লাহ সৃষ্টি করে, তাই না? এখানে আমি জাস্ট তাকে তো পছন্দ করে বিয়ে করছি সংসার করার জন্য, কিন্তু সে একটা বাটপার প্রতারক মহিলা, সে আমার লাইফ নিয়ে এরকম করবে, সেটা তো আর আমার ইয়ে আছে না। তো সেটা হচ্ছে যে ও আমার সাথে প্রতারণা করছে। আমার কষ্টটা হচ্ছে যে যেখানে আমার পরিবার জড়িত, আমার বাবা মা বিয়েতে অনুষ্ঠানে আহ, আনন্দ করলো এবং আমার বাসায় বাসর করে গেল এই ছাপরি বর্ষা। তো সেখানে হচ্ছে যে আমি আমার বাবা মার কাছে কেন কালার হবো, তাই না? আমার কাছে হচ্ছে তোর যদি ভালো না লাগে মিউচুয়ালি বল, সবার সাথে বিয়ে নিয়ে এত লোকেশনের কি আছে ভাই? তুমি 12টা বিয়ে করে তুমি বলতেছো যে বিয়ে করেছি 3টা, আজকে বলতেছে আমি নাকি বলে বেড়াচ্ছি 7-8টা। তার খালাতো বোন তো রুহি বলে দিচ্ছে তার বিয়ে হচ্ছে 12টা। আমার কাছে তো লিস্ট দিচ্ছে, আমি টোটালি লিস্ট লিখে তো তার যোগ, আমি এখন 12 নম্বরে, ঠিক আছে? 13 নম্বর কে হচ্ছে সেটাও তো আমি জানি, তাই না? কারণ হচ্ছে যে তার তো সবকিছু আমরা আহ, মানে ইয়েতে রাখছি, নজরে রাখছি, সে কোথায় যাচ্ছে কি করতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। সে কার সাথে 4 মাস কথা বলছে, তার মানে কি তার লোকেশন, কার সাথে কথা বলছে, ঠিক আছে? কার থেকে হেল্প নিছে রাসেল মিয়াকে ফাঁসানোর জন্য, ঠিক আছে? আমাকে ফাঁসানোর জন্য কার সাথে কথা বলছে, সব তো বের করে ফেলছি ভাই। এত তো নাটক করার কিছু নাই। আর তলে তলে কে কে সাপোর্ট দিবে সেটা তো বিষয় না। সে আমার বিবাহিত বউ, তার সাথে আমার দ্বন্দ্ব, আমি আদালতে তার সাথে ইয়ে করতেছি। সে হচ্ছে যে বর্ষাকে ইয়ে দিচ্ছে যে সে নিজের গায়ে নিজে কেটে এবং আমাকে যে জেল খাটাবে, এটা তো সবকিছু তারই ইচ্ছে যে বলানো। সে তো আমাকে নিজে বলছে যে এই বর্ষাটা করতেছে, আমার তাও অভিমত নাই। কারণ হচ্ছে 22টা বছর এই সাপরি মহিলার কোনো আর্কাইভ ছিল না যে এই মহিলাটা যে খারাপ, এটা কোনো প্রমাণ ছিল না। এই জন্যে করুক, সমস্যা নেই। এটা যদি এতে বুদ্ধি দিয়ে করে, এটা আমি খুশি হয়েছি। কারণ মানুষ মানুষ জানুক যে এই সাপরি আসলে খারাপ, আমার ওটা নিয়ে কোনো অভিমত নাই। কিন্তু কথা হচ্ছে যে এত চাপাবাজির কি করার আছে? আমার বউ, আমি তাকে কি করবো না করবো, আমি তাকে মিথ্যা মামলা দিছি? আমার পরিবার দেখে কি মিথ্যুক মনে হয়, ফাজলামি মনে হয়? পৃথিবীর বললাম তো, পৃথিবীর কেউ যদি তাকে ক্ষমা করে, আমি তাকে ক্ষমা করব না। কারণ এটার সাথে আমার পরিবার জড়িত।
আপনি এসে ভগলামি করতেছেন, আপনি এসে ইয়ে করতেছেন, ঠিক আছে? আমার কি পাগল মনে হয়? আর পাগল হলে কি সাংবাদিক হয়? সে আমাকে সাংবাদিক মানে না। সে আমার সাংবাদিক মানলে কি না মানলে কি, সে আর কোনো বাল আমার কাছে? এগুলো জাস্ট বলার দরকার নেই। সে সে তার মধ্যে থাকুক, আমি আমার মধ্যে থাকি। বরং তারাই তো মনে করেন যে অপমান করলো, ঠিক আছে? একটা একজন মানুষের সেক্স ভিডিও নিয়ে মানুষকে দিয়ে বেড়াচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন মানুষের সাথে মজা নিচ্ছে এবং তাকে থাপড়াতে যাচ্ছে লাইভে। এরকম এরকম আমার করতে বলেন দেখি। ওর বাপের কত বড় কলিজা, আমার সেক্স ভিডিও ছাড়তে কোন দিকে ওরে, ঠিক আছে? এগুলো জাস্ট একটা চাপাবাজি ছাড়া কিছুই নাই, ঠিক আছে? যে পারে সে এমনি পারে, এগুলো বলে লাভ নেই। যার যার অবস্থান থেকে তার। আমারে জালিয়াতি করে বিয়ে করছে, আমার কাবির নামে নামা সরাইছে, আমার ছবি সরাইছে, সেটার ইয়ে সে বুঝতে পারতেছে আমি কি এবং কে, হলুদ সাংবাদিক না লাল সাংবাদিক, সে সেটা বুঝতেছে না। কই সোশ্যাল মিডিয়াতে কান্দে কেন? এমনকি পালায় বেড়াচ্ছে, ঠিক আছে? আরও অনেক কিছু আছে। কালকে তো কম্পিউটার কিনছি নতুন রিপোর্ট করার জন্য, ঠিক আছে? এটা করে মানে ভিডিও করবো, আর কোনো কথা নাই। এটা করে অনুসন্ধানে বার করবো, ছাড়ে দেবো, আপনারা দেখবেন, হয়ে গেল। আজকে রাতেও লাইভে আসতেছে রাত 8টায়, ঠিক আছে? রাত 8টায় সবাই থাকেন, এই ঘোষণা দিয়ে জন্যই আসছি, ঠিক আছে? রাত 8টায় আসতেছে, আবার একজন 10টায় আসতেছে। কে কারা ধোবে, সত্য ঘটনা আপনারাই জানবেন, ওগুলো কোনো বিষয় না। আমি জাস্ট আপনাদের ওই বিষয়টা বলতেছি। আমার আমার সাথে জালিয়াতি করে বিয়ে করছে, ঠিক আছে? আমার কাবির নামা সরাইছে, যেটা বলে এভিডেভিট, যেটা 300 টাকার স্ট্যাম্প, এবং আমার 60টা 70টা ছবি ছেড়ে দিছে, সরাইছে, যেগুলো হচ্ছে আমি তাকে মালা পরাচ্ছি, ঠিক আছে? বাসা করে বসে আছি। আমি আপনার সাথে মিথ্যা বলবো? আমার কি ঠেকা পড়ছে? আমি এই ছাপড়ি মহিলার জন্য মিথ্যা বলবো? আমার ওই 300 টাকার স্ট্যাম্প দেখ, আমার ছবিগুলো দেখ, মাফ করে দেবো। যতদিন না দেবে কোনো মাপ নাই ওর, ঠিক আছে? আমার তো চেনেন না, আমার পরিবার আমার চেনে। আমি কি হাসি কথা বলি তো চেহারা বোধাই মনে হয়? দেখেন সোমা আক্তার নাম বেরিয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে জলিল মিয়ার কাণ্ড বের করছি, ঠিক আছে? জাভেদ থেকে এ পর্যন্ত 9টা বের করছিলাম বিয়ে, তার খালেদা বোন রুহি বের করছে 12টা। কি হলো, বাড়াচ্ছে না? আস্তে আস্তে বাড়াতেই থাকবে। আমি কি বলছিলাম, আমার নাম হচ্ছে সাপড়ি সোমা, মিলছে? কারণ আমি বিষয়গুলো জানি। কারণ সাংবাদিকরা ওই ভুলভাল নিউজ করে না। কারণ হচ্ছে আমি নিজে একটা গণমাধ্যম। আপনাকে একটা কথা বলবো, আপনি সেটা প্রতিবাদ করবেন, আঙ্গুল তুলে কথা বলবেন, মিথ্যা বলছি, এগুলো আমার না। আপনি আমাকে যেটা বলবেন, আমি সেটাই গণমাধ্যমে জানিয়ে দেব। এটাই হচ্ছে সাংবাদিকতার ভাষা, ঠিক আছে? কে জানাইছে, কিভাবে জানাইছে, এটা তো আমি প্রমাণ দিব, কারণ এটা এভিডেন্স আমার। আমি আমি আর আপনাদের তো বলছি, গতকাল গেছি, মা মেয়ে একজন থেকে 1 কোটি টাকা খেয়ে দিছে, মানুষের থেকে টাকা খেয়ে, ঠিক আছে? সুদের ব্যবসা করে, সেই টাকা সুদের ব্যবসা করে মেয়ে এবং মা বনশ্রীতে থাকে। কি বের করতেছে না? কোটি টাকার খেলা। আমার কাজ হচ্ছে এটা, আমি কি ওগুলো নিয়ে পড়ে আছি? আমার কথা হচ্ছে যে যার যার চিন্তা তার তার করো। আমার মিথ্যা মামলার জন্য মানুষ ধরতে পারতেছে না, ফাজলামি। মামলা করছি 21টা মিথ্যা। আর মিথ্যা মামলা হলে আমার একটা গুডউইল আছে না, কি বলে, সোশ্যাল মিডিয়াতে তো আমি তো আপনাদের আওয়াজ দিয়ে যাই আমি কি করতেছি, কি করব। এবং আগামী ডেট আছে তো, আগামী ডেটে আপনাদের সবাইকে ডাকবো, আপনারা সবাই আসবেন, মা মা থাকবে, আপনারা থাকবেন, খালি দেখবেন এই মহিলা কিভাবে মিথ্যা কথা বলে, ঠিক আছে? রিপোর্ট টু রিপোর্ট হবে। কতদিন আমার সে, আমি একদম গণমাধ্যম কর্মী, সে আমারে বলে হলুদ সাংবাদিক। হ্যাঁ, হলুদ? এখন কে কান্দিস কে? জান্নাতুল ফিরদৌস, তুই ভাই, তুই আমার উত্তরবঙ্গের মানুষ, তুই ভালো মানুষ, চালিয়ে যা। আপা সেটা তো জান না, আমার উত্তরবঙ্গের মানুষ যারা ভালোবাসি, খুবই ভালোবাসি, ঠিক আছে? একজন মানুষকে মানে সমর্থন করতেছি, সে হেল্প করছে, বারবার ক্রেডিট নিচ্ছে। আরে ভাই, বারবার ক্রেডিট নিয়ে আর কি আছে? বউ আমার সাথে জালিয়াতি করছে, তার শাস্তি তো আমি নিব, আমি দিব, ঠিক আছে? তার শাস্তি দিব মানে শুধু এটা না তো, এ জন্মে পর জন্মে পর্যন্ত। কারণ আমি তাকে ইসলামিক শরিয়ার মধ্যে তাকে আমি বিয়ে করছি, কবুল বলছি, সে আমার বউ না? তাকে খালি এই জন্মে না, পর জন্মে জ্বালাম, ওরা জান্নাতেই যেতে দেবো না। আর তো সে খুনি, যাবে কেমনে? তার তো অপশনই নেই যাওয়ার, ঠিক আছে? তারপরেও আমার আমার পায়ের নিচে তার বেহেস্ত, কারণ আমি তার শেষ জামাই। কোথেকে যাবে? আমি বলবো যে না, ও একটা বিয়াদব, খুনি, একটা ব্ল্যাকমেলার মহিলা, ঠিক আছে? কারে কারে ব্ল্যাকমেল করছে আমি জানি না,
তোর লিস্ট আমার কাছে আছে, কার সাথে কথা বলছিস, ঠিক আছে? ওভারে নাটক করিস, তোর তো গাড়ি লাইসেন্সই নাই, ভাঙা গাড়ি, ফালতরা শালা, করিস দেহ ব্যবসা, মজা নিস। সানজিদা শারমিন মনি, কেমন আছেন আপনি? ভালো আছি। সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে এই যে লিচু, দুটো লিচু দেখলাম যে আমার 3 দিন ধরে জ্বর, আমার কেউ খোঁজ নেয় না। সঙ্গীতার জ্বর, আজকে ফলের বন্যা হয়ে গেছে। এই যে দেখেন এখানে কতগুলো হচ্ছে যে আনারস, আম, লিচুর ভান্ডার নিয়ে আসছে, ঠিক আছে? এই জন্য ভাগ্নের সাথে মিল দিয়ে লিচু খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লিচু পুরা ঘর ভরে গেছে। আর একটা উম্মেদ আলা, আপনি বলবেন সত্য, বলবেন সৎ থাকবেন, সত্য সবসময়। দেখেন আমি একটা কথা বলি, আমি হচ্ছে যে ছোট হোক বড় হোক, সে আমাকে হচ্ছে যে বলতেছে যে সাংবাদিক মানে না। আমার জীবনের প্রথম চাকরি হচ্ছে করতোয়া, আমার দ্বিতীয় চাকরি হচ্ছে ইনক্লাব, আমার তৃতীয় চাকরি হচ্ছে যে যায় দিন, আবার অনলাইন সহ এ পর্যন্ত আমি 15টা প্রতিষ্ঠানে কাজ করছি। কোন লোক কোন বালছাল আমাকে বললো যে সাংবাদিক না, সাংবাদিক মানে না? আমার দরকার আছে? আমি নগদ কাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হচ্ছে যে নিউজ করে দিছি, আমাকে কোরেস ফায়ার দিছে, আমি ইন্ডিয়াতে পলাইছিলাম। আমার এগুলো বালছাল দেখার সময় আছে কন্ত? যখন হচ্ছে সরকার ক্ষমতায় থাকে, যখন হচ্ছে যে দেশ পুরা শেখ হাসিনার কথা উঠতো বসতো ফেসিস সরকারের, আমি তখন তারা নিয়ে নিউজ করে দিছি, আশরাফুল আলম খোকন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে? আমি হচ্ছে তো ওই লোক, আমার ভয় পাওয়ার দরকার আছে? আমারে কে সাংবাদিক মানলো, আমার কেউ সাংবাদিক মানলো না, আমার যা আসে। আমি একটা স্ট্যাটাস দিলে কালকে হচ্ছে দেখবেন যে নতুন করে গন্ডগোল লাগে যাবে দেশে, কারণ আমি একজন গণমাধ্যম কর্মী এবং হচ্ছে যে আমার একটা কথার কিন্তু ভ্যালু আছে, আমি মিথ্যা বলবো না। আমি যদি একটা স্ট্যাটাস দিই, আমি তো বলছি যে দেখেন শাকিব খানের 2 বোনের যে কাণ্ড লাগছে, আমি একটা স্ট্যাটাস দেবো, কালকে 3000 নিউজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমার একটা সেই গ্রহণযোগ্যতা আছে। আকাশ নিবিড় কিন্তু একটা স্ট্যাটাস দিলে সেটা হিসেব নিকেশ করে দেয়, শালা ঠান্ডা মান্না নিয়ে কই থেকে আসছে, মুলা জুস, আবার ভাব নিতে আসে। অনামিকা মিনা, আবার আপনাদের একটা বিষয় বলে, আপনাদের সাথে দেখেন যত কথা হয়, যত মানুষ আমাকে SMS করেন, আমি কার রিপ্লাই দেন বলেন? আমি সুযোগ মতো দেখেন, আমি হচ্ছে যে টিভি দেখি, ঠিক আছে? তারপর হচ্ছে যে বিভিন্ন কাজে হাতে মোবাইল থাকে, যে আমাকে SMS দেয়, যে আমার সাথে কথা বলার চেষ্টা করে, ঠিক আছে, তারই কিন্তু আমি উত্তর দিচ্ছি। দেখেন এক মহিলা হচ্ছে মিরপুর থেকে আমাকে বলছে তার সংসারটা ভেঙে যাচ্ছে, একটা ছাপরি মহিলা এবং মা মিলে তার হচ্ছে যে জামাইয়ের 1 কোটি টাকা খাইয়ে দিছে, ঠিক আছে? ইউনিভার্সিটির কথা বলে, ঠিক আছে? কিভাবে নিচ্ছে সেটা আমি জানাবো, টাইম লাগবে। কিন্তু এই বিষয়গুলো তো আমি আপনাদেরকে আগে থেকে বলি। আমার কাজ হচ্ছে যে সত্যকে বের করা, খুঁজে বের করা, এটা আমার ভালো লাগে, ভালো মানে করতে ভালোবাসি, ঠিক আছে? আবার ছাপরি মহিলা বলছে আমার চাকরি গেছে, আমার চাকরি নেই। আমার চাকরি কই গেছে? আমার তো ID কার্ড, আমার হচ্ছে যে কি বলে মোবাইল, তারপর হচ্ছে যে সবকিছু তো আছে। আমার চাকরি কোথায় গেছে? আমাকে যদি চাকরি যায় তাহলে আমি এগুলো নিবে না কেন? আমার তো ID কার্ড মানে সব আছে, ঠিক আছে? এই মহিলাটা এত মিথ্যা কথা বলে, এবং তার কোন কথাটা সত্য বলেন? শুরু থেকে দেখেন 2007 কি বলে 2008-এ যেগুলো রিহাপার যে ভিডিওগুলো ছাড়লো, তার বয়স 15-16। সে বলতেছে এভাবে এভাবে, তাকে বলি এভাবে বলে ধরে দুজনে বলে এসিড মারছে, মানে মিথ্যাবাদী একটা বাটপার মহিলা। তার 7-8 বছর বলে এভাবে এভাবে বলে তাকে এসিড মারছে। কই ফাতরা মিথ্যুক সুমা আক্তার, ঠিক আছে? আমি তো নারায়ণগঞ্জে গেছি, ঠিক আছে? ওর মামলার কাগজটা সব করলে নিয়ে আসছি, ঠিক আছে? রিপোর্ট অনুযায়ী দেখবেন। আপনার ইলিয়াস ভাইয়ের রিপোর্ট দেখছেন? খালি জাস্ট দেখেন কেমনে বানায়, ঠিক আছে? কালকে নতুন কম্পিউটার কিনছি, স্পিড কত জানেন? 32 GB র্যাম লাগাইছি। কেমনে কি খালি দেখবেন না, একটু ওয়াইট করেন, জাস্ট ওরে দিছি যে দৌড়া পলা। এখন তুই পেজ বিক্রি করিস কি জন্য? তোর পেজ তো কি বলে PBI তদন্তে দেওয়া আছে, তোর পেজ কে কেনা দেখি? যে পেজ কিনবে সেও আসামি হবে। বারবার মরার নাটক করবি, আর এগুলো ফাজলামি করবি, আর মানুষকে সমাজকে তুই বুঝাবি যে মানুষকে ভয় দেখাবে। আমার কাছে তো অনেক SMS করছে, ভাই আপনি কি করলেন মামলাটা করে? আমরা একটু জামাই বয়ফ্রেন্ডে একটু মরার ভয় দেখাইতাম, দেখে দেখে একটু ম্যানেজ করতাম, ঠিক আছে? আপনার ছাপড়ি বইয়ের থেকে শিখছি যে এরকম মরার নাটক করলে মানুষ ভয় পাবে আর মাফ করে দিবে অন্যায় করে দিলে। এই জন্য তো 309 মামলা করছি। তোর পেজ বিক্রি কর দেখি কে করে, যে কিনবে সেও এই মামলার মধ্যে থাকবে, তুই কর।
মানুষের সাথে ফাজলামি করতে করতে 22টা বছর মানে মজা পেয়ে গেছিস না? এখন কান্দিস কি জন্য? এতদিন তোর ইয়ে না গেলে তুই যেগুলো মায়ের সন্তান ইয়ে করছিস, মেরে ফেলছিস, তারা কি কারো মায়ের সন্তান না? তুই জ্যাকিকে মেরে ফেলছিস কেন? জ্যাকির অন্যায় কি ছিল? তারপর রুমি রহমানকে মারা ফেলছিস কেন? তার কি অন্যায় ছিল? তারপর হচ্ছে যে তাজিন আবার মারা ফেলছিস কেন? কেন? রুমি রুমি রহমানের বাচ্চা না দেখে জ্যাকির থেকে বাচ্চা নিয়ে রুমি রহমানের ফ্ল্যাট লিখে নিছিস, এগুলো জানে না? দেখ তদন্ত কি আসতেছে। তুই কেমনে রুমি রহমানের ফ্ল্যাট লিখে নিছিস? তোর হচ্ছে যে তোর যদি ধানমন্ডিতে রুমি রহমানের ফ্ল্যাটে তোর মালিক হয়ে থাকিস, তুই পলায় অন্য জায়গায় থাকিস কেন? হ্যাঁ, সাহাবিতি তোর লোকেশন তো ট্র্যাকিং এখন সাহাবিতে হয় না। কই গেছিস? তোর 5 মিনিট পর পর সব কিছু ট্র্যাকিং করে দেখা হয়। সাহাবিতিতে নাই আর সাপড়ি কোথায় আছিস বাসা আমরা জানি। ঠিক আছে, সবুজবাগে গিয়ে খালি জিডি করস। জিডি করে কি হয়েছে? কি করতে পারছিস? বিয়ে স্বীকার করলো, সবকিছু করলো, তুই আমার 300 টাকার স্টাম্পের কাবিন আর ছবিগুলো আমার দিয়ে কাহিনী শেষ। সবগুলো পোস্ট করে দিয়ে মানুষের থেকে ইয়ে করে জাতির উদ্দেশ্যে তোরা মাফ করে দেবো। তোর যা মন চাই কর। তুই আমারে খেপায়া তুই হচ্ছে যে তুই জ্যাকি হত্যা থেকে বাঁচতে চাস, রুমি হত্যা থেকে বাঁচতে চাস, তাজিন রে মারে ফেলছিস, এগুলো কি মিথ্যা? রুমিরে কেমনে বিয়ে করছস? কোন কোন ছাপড়ি পতিতারে দিয়ে রুমি রহমান রে মামলা করে ধর্ষণ মামলাতে জেল খাটাইছস? সব কিছু বের করছি আমি। ঠিক আছে, মাস্টার মাইন্ড এগুলো ভুলে যায়, এগুলো এগুলো এ দেশে চলে না। তোর A to Z বার করছি, তুই আমারে খেপাবি, আমারে ভয় দেখাবি? তুই মানুষরে দিয়ে হচ্ছে যে মানে আমারে ভয় দেখাবে, বুঝছেন? শামীম দুলাভাইরা করছে, সে আমারে পাইলে বলে মানুষ দিয়ে গুলি করাবে। আয় করা দেখে তুই গুলি। ঠিক আছে, শামীম দুলাভাইরা বলছে যে সে আমাকে হচ্ছে যে যেখানে পাবে সেখানে সে গুলি করবে। তোর দেখছো জীবনে গুলি চোখ দিয়ে? একজন তো আসে বলতেছে পাখি মারা বন্দুক। শালা তুই জানোস আমার পরিবার হচ্ছে জমিদার, আমরা বাটুল দিয়ে পাখি মারতাম। আমার বাম হাত আর ডান হাতে যে বাটুল আছে না, যে নিশানা, এটা তো তুই বুঝবি না। পাখি মারা বন্দুক দিয়ে এসে বড় বড় গল্প করে। হালা হালা, আমার মা খালি দেখে আর হাসে। আমার তো বললাম না, আমার হার্ড ডিস্ক হচ্ছে ছোট বোন। ঠিক আছে, হার্ড ডিস্ক হচ্ছে আমার ছোট বোন। ওর তো আজকে তো লাইভে আসতে চাইছিল, আসে নাই। পরে ফোন দিছে যে ভাইয়া কে আসবো কিনা। ঠিক আছে, কারণ নিয়ে কি কথা বলিস? তুই কি ছাড়বি? ছাড় দেখি। তোর বাপের গায়ে জ্বর, তোর এত বড় হেডন, তুই ছাড়। ছাড়ে আমার লিঙ্ক দিস। তোর 1 ঘন্টার মধ্যে তোর বাসার থেকে নিয়ে আসবো তুলে। পাওয়ার দেখাতে চাই, ফাতরা কোথাকার। প্রতিটা মেয়ের কি কি পরিমাণ যে লাইভে এসে গালাগালি করে আমরা দেখি না? একটা লাইভ তো ডিলিট করে দিছে, তোমার আমারে সেই গালাগালি করতেছে। আমি তো দেখতামই না। সুমি আমার জোর করে দেখাইছে, ওই যে দেখো কি কি ইয়ে করছে। হ্যাঁ, আমি তো ওরা দেখি না, আমি তো টোটালি হচ্ছে ইয়ে করে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিছি, যে আমি ওর সাথে কথাই কব না। আজকে কতগুলো SMS দেখবা আমারে, সকাল 10টায় হচ্ছে যে এতগুলো মেসেজ দিছে, আমি পড়িনি। মাহমুদ ছানি যে ঈদের পরে তাকে ধরবে, তুই ভুল বুঝিস না, মাথা ঠান্ডা কর। আরে ভাই, এত গালাগালি পরে আবার ম্যানেজ করার চেষ্টা কি? আমি বারবার বলছি, আমি যদি আমার মন থেকে যদি উঠে যায়, আমি তার জীবনও কোনোদিন আর বুকে জায়গা দিই না। ঠিক আছে, আপনাকে নিয়ে এত কিছু করছে, আপনি তাকে ধরেন না কেন? মানে আপনার যোগ্যতা নেই, পারেন না। আমার 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 ছাড়তে বলেন দেখি, আমার একটা অশ্লীল ভিডিও আর স্ক্রিনশট ছাড়তে বলেন। আমি বারবার বলছি ওকে আমি ধরতে পারি, আমার কাছে 8টা ওয়ারেন্ট আছে ওর নামে, সাবরি বর্ষার নামে, বর্ষা চৌধুরীর নামে 7টা 8টা আমার কাছে ওয়ারেন্ট আছে। আমি একটা করে দিই, আপনাদের দেখাই। কারণ হচ্ছে যে 22টা বছর এই যে এত মানুষের অপরাধ করছে, একটা মানুষ কিন্তু তাকে আজ পর্যন্ত কোনো এভিডেন্স রাখেনি। সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা খালি দেখেন এই মহিলারা কতটা খারাপ। আমি বললাম না, কম্পিউটার কিনছি শুধুমাত্র এখানে রিপোর্ট করার জন্য। এখন শুধু না দেখলে আপনি বুঝবেন না। মাইক্রোফোন কিনছি 3টা, তারপর হচ্ছে যে কালকে সিআরের অর্ডার দিছি। ঠিক আছে, মানে কিভাবে রিপোর্ট করতে হয় আপনাদের সেটা দেখাবো। আমার তো অন্য কোনো কাজ নাই। ঠিক আছে, এই সাপড়ি বর্ষারে খারাপ এই জিনিসটা আপনারা দেখেন। সে যে জ্যাকিকে মেরে ফেলছে, এটা প্রমাণ নেন। তারপর রুমি রহমানকে মেরে ফেলছে, এটা প্রমাণ নেন। তারপর হচ্ছে যে তাজিনকে মেরে ফেলছে, এটা নেন। এবং দেখেন
রুমির বাচ্চা হয় না দেখে জ্যাকিরে দিয়ে বাচ্চা নিয়ে ফ্ল্যাট লেগে নিছে, এগুলো দেখেন। ঠিক আছে, কিভাবে রিপোর্ট করতে হয় এবং কিভাবে বের করতে হয় দেখেন। তার বিয়ে হয়েছে 12টা, আজকে রাত 8টায় দেখেন রুহিয়াপা হচ্ছে যে লাইভে আসতেছে। আমি বলছি ওর নাম তো সোমা আক্তার, এনআইডি সবকিছু চেঞ্জ করছে, এটারও তো শাস্তি হবে, এটারও তো মামলা হবে, জালিয়াতি করছে, প্রতারক একটা মহিলা। ঠিক আছে, নাম হচ্ছে সোমা আক্তার, এনআইডি চেঞ্জ করে করছে হচ্ছে যে বর্ষা চৌধুরী। এটার জন্য সে আরেকটা মামলা খাবে, প্রতারক। সে নিজের মানে পাসপোর্ট এনআইডি চেঞ্জ করে যদি সোমা আক্তার বর্ষা চৌধুরী হতে পারে, ঠিক আছে, তাহলে সে জ্যাকি হচ্ছে যে এই খুন করে সে হচ্ছে যে আপনার ইয়ে করতেই পারে। ঠিক আছে, মরা নাটক সাজাতে পারে। এবং দেখেন আমার যে ঘটনা, আমার লাস্টে আমার যেটা ইয়ে দেখেন, ও বলছে সিসিটিভির ফুটেজ জমা দিচ্ছে, হাতের গিলে তাকে মারছি। আপনারা জিনিস দেখবেন যে আমি যদি বাসায় সব কিছুর ইয়ে দেই, সিসিটিভির ফুটেজ দিই, আমি হচ্ছে যে রাত 10টায় বাসায় ঢুকলাম, পরের দিন রাত 12টায় বেরোলাম, তাকে মারলাম কখন? এবং সে ঘটনাস্থল দেখাচ্ছে রাত 12টা 5 মিনিট থেকে 12টা 5 থেকে 12টা 30 এবং সন্ধ্যা পর্যন্ত দেখাচ্ছে 12টা 25 না 20 এরকম, যাই হোক টাইম। আমি বাসায় ঢুকছি হচ্ছে যে রাত 10টা 11টার দিকে, 10টা 43 মিনিটে। আমার তো সিসিটিভি ফুটেজ, আমি আর মা গিয়ে সেই ম্যানেজারের বাসায় থেকে নিয়ে আসছি, তাহলে আমি তাকে মারলাম কখন? দেখেন এটাই কিন্তু মিথ্যা। এবং সে কি করলো, ঢাকা মেডিকেল থেকে গিয়ে হচ্ছে যে তাদের সার্টিফিকেট বানাইলো, বানিয়ে সে হচ্ছে যে হাতিঝিল থানায় ভাই দিয়ে হচ্ছে যে ফোন দিয়ে মামলা দিলো এবং আমাকে 4 দিন জেল খাটালো। আমাকে যদি সে, আমি একটা এখন হচ্ছে যে একদম জলাঞ্জন্দ্র প্রমাণ, আমাকে যদি জেল খাটানোর জন্য যদি সে ঢাকা মেডিকেলের সার্টিফিকেট সে বানায় এবং নিজের হাত কেটে ইয়ে করে, মুগদা মেডিকেলের, তার মানে কি জ্যাকিকে সে মারছে, জ্যাকি হত্যার জন্য সে দায়ী এবং তাকে এই বিচারে আওতায় আসতে হবে। এবং জ্যাকির বাবা বলছে জ্যাকির ওই সন্তান হচ্ছে জ্যাকির, আমরা ডিএনএ টেস্ট করব। এবং জ্যাকির দাদা বলছে তাকে সে নিতে রাজি, তার ছেলে ইয়ে করছে, নিছে, এবং হচ্ছে যে জ্যাকির বাচ্চা আমরা জ্যাকিকে দিব। ঠিক আছে, কারণ হচ্ছে এই বাচ্চা কোনোদিন, রঞ্জু ভাই লেগছে 3 মাসের বাচ্চা 1.5 মাসের কি করে হলো, সেটা হচ্ছে যে দেখেন, আমি তো ভয়ে ছিলাম যে ভাই ডিএনএ টেস্ট মেস্ট হলে, কারণ হচ্ছে যে এটা তো রাসেল মিয়ার বাচ্চা হবে না। এবং আমার সাথে যেহেতু 3 মাস ছিল, আমারও একটা বাচ্চা নষ্ট করছে। ঠিক আছে, ওই যে আপনার মগবাজার লাস্ট ফার্মা থেকে আমি ওষুধ নিয়ে খাওয়াইছি। ঠিক আছে, 7 দিনে বাচ্চা নষ্ট করছে, ওকে করুক। এখন হচ্ছে যে লাস্টে যখন ও আসে, ঠিক আছে, লাস্টে যে একটা হিংস দিছে সে, মেয়েদের যেটা হয় আর কি, সেটা এরকম, আমি আর কিছু বলিনি। তারপরে যে মুন্না, এই দিক দিয়ে আমি কনফার্ম ছিলাম যে যে লাস্ট আমাদের বাসায় আসে 16 জানুয়ারি, আমার সাথে থাকে। ঠিক আছে, আমি সেদিন বুঝছি যে যে না, আমি কনফার্ম আমি না। কিন্তু মুন্না খানের বাচ্চা কিভাবে, ও তো আসলে নকল সার্টিফিকেট বানাতে পারে। এবং মুন্না খান কিন্তু এত সহজ না, কিন্তু মুন্না খানের সাথে কিন্তু আমার যোগাযোগ হচ্ছে। এবং রানা মিতু লিখছে এআই দিয়ে, হ্যাঁ এটা হতে পারে, কারণ হচ্ছে যে ওর তো এআই ইয়ে আছে, মানে বিপদে পড়লে এআই, বিপদে পড়লে এই হয়েছে সেই হয়েছে। সোনা বাংলা সাহেব, ভাই আপনার জেলের জীবনে ঘটনা, 4 দিন মাংস খাইছেন, সবজি দিয়ে ভাত খাইছেন, 7 দিন মাছ মাংস খাইছেন এবং 4 দিন সেটা হচ্ছে যে একদিন বলবো না লাইভে এসে, ঠিক আছে। আমি সেট আপটা ঠিক করি, আমার হচ্ছে কালকে চেয়ারটা আসুক, চেয়ারটা আসলে তারপর হচ্ছে আপনাদের অবশ্যই গল্প শোনাবো, কেন শোনাবো না। এবং দেখেন যে বিভিন্ন মিথ্যাচার করছে, কোনো কিছু হলে সে হাসপাতালে যাচ্ছে, ইয়ে করতেছে। আমাকে তো এভাবে বলছে যে যে 8টা 9টা হত্যা মামলার আসামি, সে কিভাবে লাইভে আমি আমার বিড়ালের সাথে এমন করে কেন? তোর না জ্বর, তো ঝগড়া করতেছে, মানুষ শুনতেছে না, আমার বিড়ালের সাথে এমন করে কেন? চুপ। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে বারবার মিথ্যা কথা বলে এবং হচ্ছে যে বারবার হচ্ছে যে যে বিভিন্ন নাটক করে যে বিভিন্ন হাসপাতাল থেকে একটা করে সার্টিফিকেট তুলে 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 এগুলো করছে। আর সেটা হচ্ছে যে আমার এক বড় ভাই বলছে যে 8টা 9টা হত্যা মামলার আসামে কিভাবে বারবার থানা পুলিশ এখানে এখানে যাচ্ছে, তুই নিউজ টিউজ কিছুই লিখতেছিস না কেন? তা আসলে দেখেন, আমার হচ্ছে কয়দিন ধরে অসুস্থ, লেখার একটা মুড লাগে, লেখার একটা জোয়াস খেতে লাগে, এই জন্য জাস্ট চেয়ারটা নিয়ে, কারণ চেয়ার আসলে কম্পিউটার সামনে বসবো এবং বসলে কিন্তু লেখা হবে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম পত্রিকা ধরেন যে প্রথম আলো,
হতে পারে, তারপর হচ্ছে সমকাল হতে পারে, তারপর হচ্ছে যে একদম টপ লেভেলের পত্রিকা থেকে নিউজ আসবে বর্ষা চৌধুরীর জীবন কাহিনী নিয়ে। সে কি করছে, কোথায় গেছে, গণমাধ্যমে গেলেই বুঝবেন। ইসরাত পাইলেছে কি কি জানেন ভাই? সর্বপ্রথমে জানালেন ওর নাম সোমা আক্তার। না, এটা কিন্তু তানু, তানজিকা ইসলাম তানু। দেখেন, সোমা আক্তারের নাম কিন্তু আমি জানাইনি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আদলে আমি থ্যাঙ্কস জানাই। আমি জানিও না সে কে, আমাকে কমেন্টে লিখছে যে যে ওর নাম হচ্ছে সোমা আক্তার, ওর বাসা হচ্ছে তারাবো পৌরসভা, তারাবো পৌরসভার রসুলপুর গ্রামে নারায়ণগঞ্জে। উনি আমাকে একটা কমেন্ট করে, কমেন্ট করার পরে ওইখানে কিন্তু আহ, ওইখান থেকে কিন্তু আমি যাই এবং হচ্ছে যা কিন্তু জিনিসটা বের করি। আমি আমি খুব ইন্টারেস্টিং ছিলাম যে আসলে এটা যদি বের করতে পারি আমার খুব ভালো লাগবে। এবং হচ্ছে রাতে এসে 2 রাকাত কিন্তু নফল নামাজও পড়ছি। আমি নিয়ত করছিলাম যে আমি এটা করতে পারলে আমি নফল নামাজ পড়বো। আমি সেটা পারছি। এবং তারপর যে নোয়াখালী জ্যাকি হত্যার যে বিষয়টা, ওর বাবা মার সাথে কথা বলছি, সেটাও কিন্তু আপনারা দেখছেন। এরকম আরও 4-5টা রিপোর্ট আছে। এগুলো হচ্ছে রেডি করতে একটু টাইম লাগে, তো ভয়েস দিতে হয়। আমার কিন্তু ভয়েস ভালো না। তারপর আমি আমি জীবনের প্রথম, জানেন না, আমি মাইকের সামনে কথা বলতেও ভয় পেতাম। সেখানে যে কথা বলছি আপনাদের সামনে, যে বলছি, এটাও কিন্তু আমি কখনো পারতাম না। এবং আমি কিন্তু চেষ্টা করতেছি যে যে আমার যে ভয়েস, এটা যেহেতু আপনারা শুনতেছেন, বিশ্বাস করতেছেন, তার মানে কি যে আমি সাকসেস, আমি করতে চাই যেটাই হোক। এই যে যেভাবে কথা বলছি এভাবেই আসলে বলতে চাই, এভাবেই বুঝাতে চাই। ঠিক আছে, আমার ভয়েস ভালো না, আমি কিন্তু পারি না। ঠিক আছে, কিন্তু আমার যে অনুসন্ধানের বিষয়গুলা আমি দুটো করছি, দুটোই কিন্তু আপনারা লুফে নিয়েছেন। যে বর্ষা আক্তার না, ওর নাম হচ্ছে সোমা আক্তার। বর্ষা চৌধুরী না, ওনার নাম হচ্ছে সোমা আক্তার। এবং হচ্ছে যে তারাবো পৌরসভার জলিল মিয়াকে এসিড নাটকে, মিথ্যা মামলায় এসিড নাটকে তিনি জেলে পাঠিয়েছেন। এবং যে বিষয়ে যে সেটা তো ক্লিয়ার হয় না, ওর নাম সোমা আক্তার। যে বিয়ে ওর হচ্ছে যে এ পর্যন্ত যতগুলো বিয়ে করছে শুধুমাত্র জ্যাকি হচ্ছে অবিবাহিত, আর সবগুলো বিবাহিত। ওর আসলে লোভটাই ছিল বিবাহিত পুরুষের দিকে। এবং দেখেন, আমারও 2-3 লাখ টাকা শেষ করে দিছে। রাসেল মিয়ার 7 লাখ টাকার ফার্নিচার খেয়ে দিছে, 25 লাখ টাকা খেয়ে দিছে মুন্না খানের। তার মানে এই ছাত্রী মহিলার কাজই হচ্ছে ব্ল্যাকমেল করা। এবং এফবিসিসি এর এক পরিচালকের 50 লক্ষ টাকা খেয়ে দিছে। সেটারও আমার তদন্ত, আমার দায়িত্ব আসছে। আমি আসলে আস্তে আস্তে বের করবো, সময় নেন। ইসরাত জাহান আতসী লিখছে, আপনি না হলে চরিত্রহীন মহিলার এত তথ্য কেউ বের করতে পারতো না। সত্য ওর একটা চরম শিক্ষা হওয়া দরকার, অবশ্যই। সোনা বাংলা, সায়েমা আহমেদ, সমাজের মানুষকে সচেতন করতেছে, সে কারো ক্ষতি না হয়। শাহজাদ ইসলাম, এই মহিলার জন্ম শুধু মিথ্যা বলার জন্য। মিথ্যা, মিথ্যা। তার বাপ কবিরাজি করতো। ওরা সবাই সময় ডাকতো, আর সেখানে দেখলাম যে কালো ছিল। আচ্ছা, আজকে দেখবেন যে হচ্ছে যে রুহি আপা একটা লাস্টে ওর মায়ের একটা অডিও ছাড়ছে, ওর মা কিন্তু স্বীকার করতেছে যে ওর নাম সোমা। সোমা তোমার কি ক্ষতি করছে? সোমা তোমার এটা কি করছে? সোমা তোমার এমন কোনো ক্ষতি করেনি। সোমা 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 তো ইস্টাবলিশ। সোমা, সোমা আক্তার। আমাদের একটা বোন আছিল না, আমাদের সোমা, আমরা একটা কালেনি, কালেনি সোমা। ঠিক আছে, ওর নামে আমি কালেনি সময় ডাকবো, কালেনি সোমা। ও বিভিন্ন ফেক আইডি দিয়ে দেখে, বিভিন্ন ফেক আইডি দিয়ে ইয়ে করে। এবং দেখেন, গতকালকে রুহিয়া আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। জাভেদের পরে যতগুলো বাবা ছিল, যারা পাপা, সবগুলো কিন্তু যারা চিনতো, মানে একটা এই অল্প বয়সের মেয়ে এতটা বাটপার হলে, এতটা মানে মায়ের সাথে মানে মিশে মিশে, আসলে জানি না কি হবে ভবিষ্যৎ।
এ যারা মানে এই যারা কথা বলতেছে রুহেবা যে জাবেদের পর থেকে যতগুলো বাবা ছিল সবগুলোকে সে পাপা ডাকতো, খালি আমারে ডাকলো না। আমারে পাপা ডাকলে কিন্তু সব বাঁচা যেত, কোনো কিছু হলো না। আমারে যারা পাপা ডাকলো না, ঠিক আছে, তবে আঙ্কেল ডাকতো। মানে কি বলবো যে একটা মেয়েকে সাক্ষী রেখে মা 12টা বিয়ে করছে, মানে এটা আসলে অবিশ্বাস। আমি আসলে মানে বুঝাতে পারবো না। ছি। আমি কিন্তু প্রথম কমেন্টটা করেছিলাম, ওর নাম সোমা। ও আচ্ছা আচ্ছা, আপনি, থ্যাংক ইউ। আমি আসলে ওইভাবে খেয়াল করতে পারিনি। শাহজাদ ইসলাম, শাহজাদ আসলাম, আচ্ছা ওকে। আমি কিন্তু প্রথম কমেন্টটা করেছিলাম, ওর নাম সোমা আক্তার, ওর বাড়ি তারাবো পৌরসভা সিলভার গ্রামে বাজার এলাকায়। আমি সেই লোক। আহ, আমার নামটা মনে আছে না ভাই, আসলে ভুলে গেছি, জানি না। কিন্তু আপনি, হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি যে আপনি যে বিষয়টা জানাইছেন। বাট আমার নামটাই মনে আছে, তারপরে কমেন্ট করি অনেকেই করছে যে সর্বপ্রথম আমি লিখেছিলাম। থ্যাংক ইউ। কারণ যে আপনার আপনার নয়নে অথবা আদলে এটা দেখেন, এটা হচ্ছে গড গিফট। দেখেন এখানে কিন্তু একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু সবকিছু লিখে রাখে। আপনি জাস্ট একটা ওসিলা, আপনার মাধ্যমে কিন্তু মানুষ জানলো তার বিষয়গুলো, যে মিথ্যা ঘটনা, 7 বছর বয়সে তাকে এসিড মারছে, এবং আপনি কিন্তু বিষয়টা জানেন। ঠিক আছে, একদিন আসেন না, আপনি লাইভে আসেন না, সে আপনি যেহেতু আপনার এলাকা, আপনি বিষয়টা জানেন, আপনি এটা করেন না, লাইভ করেন, আমি শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। বাট আপনার নয়নে জানতে পারছে, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। মানুষ আপনাকে দোয়া করুক, আপনার ভালো হোক। জানি না, আমি ওর পরিচয়টা লিখছি, আপনার পোস্টে দেখি সোমা আক্তার পেজে আইডি থেকে ব্লক করে দিছে। ঠিক আছে, সমস্যা নেই। তো সোমা আক্তার কতজনকে ব্লক করবে? যারা যারা ব্লক করবে তারা আমার কমেন্টে লিখবেন, ওকে যা মন চায় বলতে পারেন, আমার কমেন্টে লেখেন, কোনো সমস্যা নাই। অ্যালেক্স রহমান, আপনি আমার ফোন ধরেন না কে? সেলিনা হোসেন, তোমার কথা শুনে না হেসে পারলাম না। আকবর আলীকে ট্রাস্ট করবেন না, ফুল ডিভাস। কি লাগছে জিন হাব, শোনেন, সেটা হচ্ছে যে মানুষ ভুল করবে, ভুল বুঝবে। এই ধরেন যে আকবর আলীর বিষয়ে আমাকে অনেকেই বলছে যে হোয়াটসঅ্যাপে ব্লগ খুলে দেন, আপনি ফেসবুকে ব্লগ খুলে দেন, আকবর আলী আপনার সাথে কথা বলতে চান। দেখেন, আমার কথা হচ্ছে আকবর আলী যদি মনে হয় যে অনুতপ্ত, তার সাথে মানে বিয়েটা মানে এরকম হয়েছে, আমার কাছে মনে হয় যে আকবর আলী নিজ থেকে এসেই বলবে। আকবর আলীকে আমার মাফ করার কিছু না, মাফ তো করবে আল্লাহ। এবং সে যদি মনে করে যে তার ভুল হয়েছে, সে ভুল করছে, অনুতপ্ত, সেই বলবে। আমার তো আকবর আলী নিয়ে করার নাই। আমার কথা হচ্ছে যে আকবর আলী একটা বিষয় ভালো করছে, সেটা হচ্ছে যে স্ক্রিনশট দিছে যে তাদের মধ্যে কথা হয়, এবং সান্ডা বড় ভাই তাকে হয়তো বা সুযোগ দিচ্ছে অন্যর কথায়। আই ডোন্ট কেয়ার তাকে কি দেবে না দেবে, আমি জানি না। শুধু আমি একটা কথাই বলবো, আমারও তো প্রিয় মানুষ আছে, তো সে বলছে যতদিন না হয়, এই বর্ষা চৌধুরীকে যতদিন হয় ততদিন তাকে শাস্তি দিবা। ঠিক আছে, আমি দেখব, আমি আছি তোমার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সেটা 10 বছর, 40 বছর, 100 বছর, ঠিক আছে। সে তো আমাকে দিচ্ছে, বলছে যে তুমি যতদিন আছে, মানে যত বছর লাগে তুমি ওকে শাস্তি দেবা। আর তোমার সাথে বাংলাদেশের 4 কোটি মা বোন আছে। এবং দেখেন, আমি একটা কথা বলি, আপনারা আমার সাথে যে 55,000 বা 57,000 হয়ে গেছে, প্রতিদিন 2,000 করে ফলোয়ার বাড়ছে, ঠিক আছে। আমি একটা কথাই বলবো যে আপনারা কিন্তু অনেক হেল্প করছেন, এবং আমরা সব কিছুর কিন্তু একটা সিস্টেম আছে। আমি কিন্তু তাকে হুটহাট করে মিথ্যা মামলা দিয়ে ধরার কিছুই নেই। আমি যাচ্ছি তাকে আস্তে 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 আস্তে, আপনার বিষয়গুলো দেখেন, প্রতিদিন জানাচ্ছি, প্রতিদিন তার বিহেভগুলো দেখছেন, এবং মিথ্যা বলছে, বিভিন্ন জায়গায় হচ্ছে যে 2 নাম্বারই করতেছে, ঠিক আছে। আমি শুধু এতটুকুই বলবো, দেখেন সময় আহ, সব মিলে দেখেন, আমারও তো প্রিয় মানুষ আছে, আমারও তো ভালোবাসার মানুষ আছে, তাই না? যে মা আছে, বোন আছে, বাপ আছে, ঠিক আছে। আমার প্রিয় মানুষ আমার সাথে 1 মাস কথা বলে না, যে আমি কেন তাকে ধরতে পারতেছি না, কেন, এটা আমি জানি না। হয়তো বা রাগ অভিমান থাকতে পারে, তাই না? বিভিন্নভাবেই সাহায্য সহযোগিতা করছে,
এবং যাই হোক, আমার প্রতি মানুষের খারাপ ধারণা, অনেকেই গালাগালি করতেছে, অনেকেই কত কথা শুনতে হয়। গতকালকে একজন আমাকে বললো, ভাই আপনার ধৈর্য আছে, এত মানুষ এত গালায়। দেখেন, আমি একটা কথা বলবো, আমাকে অনেকে গালাচ্ছে, অনেকে ভুল বুঝতেছে, ঠিক আছে? প্রিয় মানুষগুলো কথা বলতেছে না 1 মাস ধরে, লাইভ দেখতেছে চুরি করে, ঠিক আছে? আপনাদেরও বলি, ভুল বুঝেন না, একটু সাপোর্ট দেন, ঠিক আছে? সারাটা জীবন তো আছেই। সাপোর্ট দিচ্ছেন, একটু দেন, কারণ সাপোর্টটা আমরা তো চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে হেল্পটা করেন, কারণ এই সাপড়িকে ধরলে 4 কোটি মানুষ খুব খুশি হবে, ঠিক আছে? আমার মা প্রতিদিন দেখে, ঠিক আছে? আমার বাবা দেখে, ঠিক আছে? আমার আমার কথা হচ্ছে যে সাপোর্টিং সবাই একটু করেন, কারণ হচ্ছে যে আমি আমি তো আর্থিকভাবে বড় লোক না, আমি তো মধ্যবিত্ত। আমি চাই যে সবার সহযোগিতায় এই সাপড়িকে আমরা ধরি। খালি একটা বার জেলে নেন, একটা বার জেলে নিলেই বুঝবেন যে মাসে কয়দিন যায় আর কয়দিন থাকে। আমাকে ভুল বুঝেন না, ঠিক আছে? আমি মানুষটাই এমন, আমি হচ্ছে যে কতবার রেগে যাই, রেগে অনেক কথা বলি। আমার এমন আছে যে আমার ভালোবাসার মানে সবচেয়ে যারা বেশি ভালোবাসি তারা অনেক পিটাইছি, ঠিক আছে? অনেক মারছি, কিন্তু কথা হচ্ছে যে এগুলো তো বোঝে না, যে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এভাবে ডিরেকশনগুলো দিতে হয়। ইসরাত পায়েল লেখছে, তাই নাকি? ভয় আরো কিছু বলেন, ভাই আরো কিছু বলেন। শাহজাদ আসলাম, সে পুরুষ পিপাসু, আপনি চিন্তা করতে পারবেন না, সে ছেলেদের গায়ে লেলিয়ে পড়ে আগে থেকে। সেটা হচ্ছে দেখেন, উনি কিন্তু আসলে যতগুলো বিয়ে করছে, শুধুমাত্র জ্যাকি হচ্ছে যে মনে হয় সিঙ্গেল, এবং হচ্ছে এক বন্ধু ওই দেশের বাড়ি থেকে বলছে, জ্যাকির সাথে হচ্ছে তার ফিজিক্যাল রিলেশন একটা ভিডিও ছিল, তার কাছে আছে। তিনি আসলে আমাকে দিচ্ছেন না কেন আমি জানি না। তাকেই আমি উদ্দেশ্য বলি, যদি আমার লাইভ দেখে থাকেন ওই ভিডিওটা দিবেন। তো এই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করে তাকে হচ্ছে যে আহ, দুবাই থেকে দেশে নিয়ে এসে কিন্তু তাকে চিটাং পুলিশদের গ্রেপ্তার করে তাকে বিয়ে পড়ায়, ঠিক আছে? ফ্যাসিস্ট সরকারের সময় সে যেরকম ক্ষমতা ব্যবহার করতো, এইগুলো তার হচ্ছে আসলে আহ, বিষয়গুলো জানাতে চাই। 2-3 দিনের মধ্যে একটা রিপোর্ট পাবেন খুব বড় পত্রিকা থেকে। আমি আসলে জানাতে চাই কে এই সোমা আক্তার হয়ে উঠলো বর্ষা চৌধুরী, ঠিক আছে? এইরকম একটা রিপোর্ট পাবেন, এবং আমার লেখা দেখবেন, হলুদ সাংবাদিকের লেখা দেখেন যে কি লিখতে পারি। সোমা রেজা, ওই বেটি যুবলীগ মহিলা নেত্রী কর্মী, সেভাবে ওই বেটি ধরতে পারলাম, এভাবেই তো ওই বেটিকে ধরতে পারলাম। আচ্ছা, কথাটা বুঝিনি। ওই বেটি যুবলীগের মহিলা নেত্রী, ঠিক আছে, এভাবে ওই বেটিকে ধরতে পারলাম, পারতাম হবে, পারলাম হয়ে গেছে। সেটা হচ্ছে দেখেন, দেশটার অবস্থাই কিন্তু এমন, মানে দেশটা হচ্ছে যে ডোটা নাই, কে কি করতেছে, কে কি হচ্ছে। আপনি দেখেন যে ফ্যাসিস্ট সরকারের যারা ক্ষমতায়, যারা একসময় লিড দিত, তারা কিন্তু এখন সেই বিষয়গুলোই কিন্তু দেখবেন যে ওদের আয়ত্তে আছে। তারা হচ্ছে পুলিশ প্রশাসন ম্যানেজ করছে, এবং যেখানে সেখানে শুয়ে পড়তেছে, শুয়ে আসলে এগুলো করলে তো হবে না। আমি চাচ্ছি যে আপনারা ধীরে ধীরে বিষয়গুলো জানেন, এবং ধীরে ধীরে বিষয়গুলো দেখেন যে তার আসলে আর্কাইভ ছিল না 22টা বছর, সে এতগুলো করছে। দেখেন যে 2008 সালে বিয়ের ভিডিওগুলো রুইয়াবার ছাড়তেছে, কিন্তু সে যে খারাপ মহিলা, সে একটা বাজে মহিলা, বাটপার, ঠিক আছে, ছাপড়ি, এই জিনিসগুলো কিন্তু কেউ জানতো না। এই জন্য আপনারা একটু ধীরে ধীরে জানেন, ধীরে ধীরে জানলে হবে কি, সে ধরেন যে নাটক করেছে, বাবা অসুস্থ, বোন অসুস্থ, সে কিন্তু বারবার মরার নাটক করতো, কই এখন আর করে না কেন? কারণ 309-এর মামলা হয়ে গেছে। সে, ঠিক আছে, সে বারবার মরার নাটক করে, কোনো ব্যক্তি যদি মরার নাটক করে যদি না মরে, তার জন্য হচ্ছে 309 এবং 506-এর হচ্ছে মামলা। কারণ হচ্ছে এই সমাজকে সে এই মেসেজটাই দিচ্ছে যে সে হচ্ছে যে এইগুলো দিয়ে ভয়ে ভয়ে মানুষকে হচ্ছে যে ব্ল্যাকমেল করে। দেখেন, সে কিন্তু আর মরে না, রাতের বেলা কান্নাকাটি করতেছে, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, সে আর বাঁচতেছে না। ঠিক টিকটকে গিয়ে দেখেন, টিকটকের ভিডিওগুলো দেখেন, সে চোখে চোখে ইশারা করতেছে নতুন নাগর খোঁজার জন্য, এবং ইমোশনাল যে ভিডিওগুলো এবং ইমোশনাল কথাগুলো যে দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে
আমি তো জানি কাকে নিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেই নাং আছে তাকে আর সাপোর্ট দিচ্ছে না, কারণ সে নাং হচ্ছে এখন আমার আয়ত্তে চলে আসছে, আমি তো চিনি, ঠিক আছে। অশ্লীল ভিডিও দিয়ে তাকে হচ্ছে ব্ল্যাকমেল করতেছে, ওই লাংকে তো আমি চিনি, কারণ হচ্ছে ওই লাং তো আর তার পক্ষে যাবে না, কারণ হচ্ছে ওই মহিলা তো ভালো না, ঠিক আছে। তার পরিবারটা পুরো একদম ফিনিশ করে দিছে, 10 থেকে 15 লক্ষ টাকা তার থেকে খেয়ে দিছে, ঠিক আছে। আপনি অশ্লীল ভিডিও ছাড়েন, আপনার কত বড় কলজা দেখেন, ঠিক আছে। আপনি আপনি পারলে ছাড়েন, আপনি গোপন ভিডিও ছাড়েন, কত বড় ক্ষমতা আমরা দেখতে চাই, ঠিক আছে। আমি দাঁড়াবো ভাইয়ের সামনে, আমি দাঁড়াবো, আমি সাথে দাঁড়াবো, তোকে ঢাকা দিয়ে খুঁজে বের করে নিয়ে আসবো। আমি তো জাস্ট জানাচ্ছি যে তুই একটা ছাপরি এবং খারাপ মহিলা, এই জিনিসটা জানানোর জন্য তো তোকে ইয়ে করে, তোকে ধরতে গিয়ে আমার 3 মিনিট লাগবে নাকি? ওই যে শাকিব খানের বরবাদ সিনেমা বলছে না, তোকে ধরতে আমার লাগবে 99 সেকেন্ড, ঠিক আছে। এখন বাসার থেকে বার করে দিছে তো নাই, আমার সাথে মাত্র গতকালকে একজনের কথা হলো, ছায়াবিধিতে নাই, এই বাসার থেকে গিয়ে অন্য বাসাতে গেছে, ছায়াবিথি ওই যে অ্যাপার্টমেন্ট যে আছে পুরো ওই জায়গার লোকজন হচ্ছে খেপে গেছে, ওকে ওই জায়গা থেকে বার করে দিচ্ছে তো নাই। ছায়াবিথি যে ঠিকানা যে ইউজ করে, ছায়াবিথি বি ব্লক 16 নম্বর বাসা, নাই তো, বের করে দিচ্ছে ছায়াবিথি থেকে, কারণ ওই জায়গার মানুষরা বলছে এই মহিলা ভালো না, ঠিক আছে, এই মহিলাকে এতে বের করে দাও। পরে হচ্ছে তো ও বাসার থেকে নাই, এই মাসে হচ্ছে ও বাসার থেকে ওর বাড়ি থেকে বার করে দিচ্ছে ঘাট ধরে। এগুলো আমরা জানি না, আমরা সবই জানি। এসব আরো বেশি আপু এগুলো শোনা বাংলাদেশে যে আপনার হুমকি ধামকি দেন না, তার বাবা অসুস্থ হচ্ছে, লাইভে এসে বারবার বলে। আমি যদি আপনাকে হুমকি দিই, হেই হেই হেট, ঠিক আছে, এই যে হেত হেত, ঠিক আছে, আমাদের একটা বিলি দেখেন যে হেত হেত হেত, এই যে দিলাম, কই অসুস্থ হয়েছে, নাটক করার মাইয়া পায় না, এগুলো হচ্ছে ছাপড়ি, এগুলো ছাপড়ি নাটক। এবং হচ্ছে যে তিনি হচ্ছে যে আপনাদের সিম্পিতি নেওয়ার জন্য এগুলো করা, বাবা সুস্থ মানুষ আর ছেলেও সুস্থ মানুষ, কোনো কিছু হয়নি, এগুলো করা কি দেশের বাইরে থেকে এরকম হচ্ছে ভিক্ষা করার চেষ্টা করতেছে, ঠিক আছে। ওর কিন্তু একটা কথা বলি, একজনে 50 লক্ষ টাকা খেয়ে দিছে, ও হচ্ছে 5 কাঠা জায়গা কিনছে, ঠিক আছে, 20 লাখ টাকা দিয়ে, এবং হচ্ছে ওর স্বর্ণ আছে মিনিমাম 80 ভরি। এগুলো থাকার পরে যে নাটক করে, এগুলো জাস্ট বিশ্বাস করবেন না। ও হেভি একটা সাইকো ক্রিমিনাল, ঠিক আছে, খুব চালাক দুরন্ত মেয়ে, ওরা বিশ্বাস করাটা ভুল। আর ঠিক আছে যাই, আমার মনে হয় যে রুহি আপা মনে হয় 8টার সময় লাইভে আসবে, ঠিক আছে, ওর লাইভটা দেখবেন, ভালো থাকবেন।